নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমার এভরিডে স্পেশাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে ফেলবো রেস্টুরেন্টের মতো পনির বাটার মশলা। পনির বাটার মশলা বাড়িতে বানাতে গেলে যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো আমরা খুব সহজে এই শীতের সময় তো পেয়েই যাব, আর একদম রেস্টুরেন্টের মতোই টেস্ট হবে বাড়িতে এইভাবে যদি আপনারা পনির বাটার মশলা বানাতে চান। তো যে সবজিগুলো লাগবে সেগুলো হচ্ছে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর ধনেপাতা। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে পেঁয়াজের থেকে টমেটোর পরিমাণটা আমাদের দ্বিগুণ নিতে হবে। পেঁয়াজের পরিমাণও নেহাত কম নিলে হবে না। আমি দুটো বড় সাইজের পেঁয়াজ, চারটে বড় টমেটো, দুটো রসুন আর কিছুটা পরিমাণ আদা নিয়েছি। কড়াইয়ে প্রথমে আমি সাদা তেল গরম করে তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ বাটার গরম করে নিচ্ছি। বাটার দিয়ে যে কোনো রান্না করার সময় আমাদের কড়াইয়ের মধ্যে প্রথমেই কিন্তু বাটার গরম করতে দিলে তা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য প্রথমে সাদা তেল গরম করে তারপরে বাটার দেওয়ার চেষ্টা করবেন। তেল আর বাটারটা যখন গরম হয়ে গেল, আমি একটা বড় এলাচ দিয়ে দিলাম। তারপরে কিছু দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে আমাদেরকে ভাজা করে নিতে হবে, অর্থাৎ এগুলো ফোড়নের আকারে দিয়ে দেব, ফোড়নের কাজ করবে। এগুলো থেকে একটা সুন্দর গন্ধ যখনই বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি একদম কুচি কুচি করে কাটিনি, রাফলি চপ করে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা অনেকটাই বেশি দিতে হবে। আমি যেহেতু 200 গ্রাম পনির বাটার মশলা তৈরি করব, আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। কড়াইয়ে পেঁয়াজ দেওয়ার পর একটু লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ তাড়াতাড়ি ভাজতে গেলে এটাও একটা টিপস, যদি আমরা লবণ দিয়ে দিই তাহলে পেঁয়াজ ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হওয়ার সাথে সাথেই দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোগুলোও দেখুন আমি কুচি করে কাটিনি, বেশ বড় বড় টুকরো করে কাটা রয়েছে। মোটামুটি যখন ভাজা হবে, খুব বেশি ভাজার আমাদের এখানে প্রয়োজনই পড়বে না। তারপরে আমরা এক এক করে দিয়ে দেব রসুন কুচি। রসুনগুলোকে আমি জাস্ট থেতো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আদা কুচি। আমরা তরকারি রান্না করার সময় সাধারণত আদা আর রসুনটাকে আগে ভাজা করে তারপরে পেঁয়াজ, তারপরে টমেটো দিই, কিন্তু এক্ষেত্রে পেঁয়াজ আর টমেটোর যেহেতু বেশি গুরুত্বপূর্ণ, আর এগুলো থেকে আমি ডাইরেক্ট তরকারিতে অর্থাৎ পনির বাটার মশলাতে দেব না, এগুলোকেও আমাদের কিন্তু পেস্ট করে নিতে হবে। আর গুরুত্ব অনুযায়ী আমরা প্রথমে পেঁয়াজ দিয়েছি, তারপরে টমেটো, তারপরে রসুন আর আদা কুচি দিয়েছি। এরপরে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে পনির বাটার মশলার টেস্টটা অনেকটা বেশি হয়ে যায়। একটু নাড়াচাড়া করব, সবজিগুলো থেকে একটু একটু জল তো বেরোবেই। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু মশলাগুলোকে ভেজে নিতে হবে। একটু ঢাকা দিয়ে তারপর আবার ঢাকা খুলে আবার ঢাকা দিয়ে এইভাবে কন্টিনিউ করলে মশলাটা ভালো মতো ভাজা হবে। মোটামুটি যখন ভাজা হয়ে যাবে তখন আমাদেরকে কাজু দিয়ে দেব। কাজু দিয়ে অল্প নাড়াচাড়া করার পরই আমাদের মশলাটা কিন্তু মোটামুটি রেডি হয়ে যাচ্ছে। এবার আমাদের নেক্সট প্রিপারেশনের দিকে এগিয়ে যেতে হবে। আমি এই মশলাটাকে এবার একটা আলাদা পাত্রতে, ছড়ানো জায়গা হলে বেশি ভালো হয়, ঢেলে নিয়ে দেখুন খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। একদম পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে মশলাটা, তখন আমরা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই মশলার পেস্টটা যত মিহি হবে আমাদের মশলাটা তত কিন্তু বানাতে সুবিধা হবে। এবার মশলাটা তৈরি করার আরেকটা প্রক্রিয়া রয়েছে। দেখুন, আমরা যখন পনির বাটার মশলা রেস্টুরেন্টে খাই তখন দেখবেন ওই যে পনিরের সাথে যে গ্রেভিটা থাকে না, সেই গ্রেভিটা কিন্তু একদম স্মুথ থাকে, কোনো দানাদার মশলা কিন্তু তার মধ্যে আমরা পাই না। সেই জন্য আমরা এই মশলাটাকে এবার একটা বড় স্ট্রেনারে দিয়ে তার নিচে একটা বাটি রেখে দিয়েছি, আর একটা বড় হাতার সাহায্যে আমরা এখান থেকে মশলাটা নিংড়ে নিচ্ছি। এবার যেহেতু টমেটোর চোকলা ছিল, তারপরে গোটা গরম মশলাগুলো ছিল, সেগুলো যতই পেস্ট করা হোক না কেন সেখানে কিন্তু দানাদার অংশ থেকেই যায়। এবার আমাদের এই রান্নার ক্ষেত্রে দানাদার অংশগুলো নিলে হবে না, আমরা ছাকনার সাহায্যে দানা অংশগুলোকে পুরোপুরি কিন্তু বাদ দিয়ে দিচ্ছি।
দেখুন, এবার দেখুন এই মশলাটার মধ্যে কিন্তু অনেকটা মশলার অংশ রয়েছে, কিন্তু আর ছাঁকা যাচ্ছে না। এবার মিক্সিতে আমরা হাতার সাহায্যে মশলাটাকে উঠিয়ে দিয়ে আবার একটু জল মিশিয়ে আবার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি, যাতে এটা থেকে আরও খানিকটা মশলা আমরা নিংড়ে নিতে পারি। একই রকমভাবে আবার স্ট্রেনারে দিয়ে দিয়েছি। দেখুন, এবার মনে হচ্ছে আরও অনেকটা মশলায় আমরা পেয়ে যাব। আবার খুব বেশি জল দিলে হবে না, তাহলে রান্না হতে দেরি হবে। এবার এই মশলা আমাদের রেডি হয়ে গেল। এই মশলাটাকে আমরা ডাইরেক্ট কিন্তু কড়াইয়ে দিয়ে দেবো, কোনো রকম বাটার বা তেল না দিয়েই। যখন এই ফুটে উঠবে মশলাটা, তখনই কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে লাল লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কা, এতে ঝাল হবে না, কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। চিনি দিয়ে দিলাম, চিনির পরিমাণটা বেশি দেব। অল্প লবণ দিলাম, লবণের ভাগটা একটু কমই থাকবে। আর আমি কিন্তু এখানে কাঁচা পনির ব্যবহার করব। যদি আপনাদের কাঁচা পনিরে কোনো রকম আপত্তি থাকে, আপনারা একটু শুকনো লঙ্কা আর হলুদ মাখিয়ে পনিরগুলোকে হালকা ফ্রাইও করে নিতে পারেন বাটারের মধ্যে। তো আমি কাঁচা পনির দিয়ে করব। কাঁচা পনির দিলে এই রান্নার পনিরের স্বাদটা বাটারের সাথে মিশে ভীষণ ভালো একটা ফ্লেভার আসে। কাঁচা পনির দিলে আমার যেন মনে হয় টেস্টটা বেশি ভালো লাগে। আমি এবার টুকরো করে কেটে রাখা 200 গ্রাম পনির দিয়ে দিলাম এই গ্রেভির মধ্যে। পনিরগুলো আমার দেওয়া হয়ে গেছে। এইবার আমাকে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে পনিরগুলোকে গ্রেভির সাথে আমরা মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখবো। আর এই মশলাটা ভাজা করার সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেম মিডিয়ামে যেরকম রাখতে হবে, সেরকম খুন্তি দিয়ে ক্রমাগত নাড়তে থাকতে হবে। যেহেতু এই মশলার মধ্যে কাজু বাদাম রয়েছে, না হলে কিন্তু তলায় ধরে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়ার সময় আমাদেরকে হাতে একটু ক্রাশ করে নিয়ে দিতে হবে। কাসুরি মেথিটাকে ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। কড়াইয়ের গা থেকে খুন্তি দিয়ে দিয়ে আস্তে করে মুছে মুছে নিয়ে আমাদেরকে রান্নাটা করতে হবে। একটু ছেড়ে দিলেই কিন্তু তলায় ধরে যাবে এবং একটা বাজে গন্ধ চলে আসবে। দেখুন, গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসছে, মোটামুটি রেডি। এবার এক টুকরো আবার বাটার দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আমুলের ফ্রেশ ক্রিম অল্প পরিমাণে। আমুলের ফ্রেশ ক্রিম যেরকম শাহী পনিরে গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে দিলেও হয়, না দিলেও হয়। দিলে একটু টেস্টটা বেশি হয়, কিন্তু বাটারটা দিতেই হবে। আমি নামিয়ে নিয়েছি। গরম গরম কাঁচা লঙ্কা, ধনেপাতা আর ফ্রেশ ক্রিম আর একটু ছড়িয়ে দিয়ে পরিবেশন করছি। আপনারা খেয়ে জানাবেন কেমন লাগলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।